নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব গ্রহে কোম্পানি বেসিন মিক্সারের রিপেয়ারিং। এই কলটা প্রথম কথা হচ্ছে কোনো স্পিড নেই, জলের যখন কানেকশন করা হচ্ছে কোনো স্পিড নেই। এখন আমরা করব কি, এর ভিতরে যা যাবতীয় কাঠিজ আছে সব বের করে ওয়াশ করে আবার নতুন করে সেট করব। চলুন তাহলে দেখা যাক। আর এই কাজ করার জন্য আমার যন্ত্রপাতি, এই যে এই যন্ত্রপাতি দিয়ে আমি কমপ্লিট করে ফেলবো এই কাজ। চলুন তাহলে দেখি। দেখুন, বেসিন মিক্সারে প্রথম কথা হচ্ছে আপনার আগে এখানে দেখুন একটা রাবারের ক্যাপ দেওয়া আছে। এই ক্যাপটাকে আপনাকে প্রথমে সরিয়ে নেবো, ভালো করে সরিয়ে নিয়ে এটা সাইডে ভালোভাবে রেখে দেবো, কারণ পরবর্তীকালে আমাদের লাগবে কিন্তু সব জিনিসগুলো। এর ভিতরে যে এলেঙ্কিটা আছে, এলেঙ্কিটা আমরা খুলে নেব। ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু আপনারা চুপচাপ দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, কিছু শিখবেন। যারা নতুন আছেন তারা নিশ্চয়ই কিছু নতুন শিখবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। এই যে আমরা বের করে নিলাম, এই পিনটা ভালো করে আমরা রেখে দেবো। হ্যান্ডেলটাকে এবার একটু হালকা করে ঠুকে আমরা বের করে নেবো, বেশি জোরে মারবেন না আপনারা, নাহলে আপনার কিন্তু হ্যান্ডেলটা ভেঙে যেতে পারে। এই যেমন খুলে গেল। খুলে যাওয়ার পর এটা করব কি, আমরা এখানটা করে হালকা একটু চাপ দিলেই এটা উঠে যাবে। উঠে গেল। এবার আমরা লাগাবো পানা বক্স, পানা বক্স লাগিয়ে এটাকে ভালো করে নাটটা খুলে নেবো আমরা। খুলে গেছে আমাদের নাট। এই যে কাটিসটা, এই কাটিসটা কিন্তু খুব সাবধানে বের করবেন, কারণ তাড়াহুড়া করে বের করতে গেলে অনেক সময় কিন্তু ভেঙে যেতে পারে পার্টটা। আমরা আস্তে করে বের করে নেবো। দেখুন বেরিয়ে চলে এসছে, কি অবস্থা দেখুন ভেতরটা, দেখতে পাচ্ছেন। আর এখানটা করে একটা জিনিস মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এই যে ওয়াশার দুটো আছে, এই ওয়াশার দুটো আপনারা খুব ভালোভাবে যত্ন করে রেখে দেবেন। কিন্তু অনেক সময় হয় কি, আপনি জল দিয়ে যখন ধুচ্ছেন, ধোয়ার সময় কিন্তু এটা জলের প্রেসারে চলে যেতে পারে। এই একটা, এই একটা, দুটো আমরা তুলে সাইডে রেখে দেবো। অবস্থাটা বুঝতে পারছেন কি হয়েছে। আর এর ভিতরটা দেখুন কি অবস্থা, জল আসবে কি করে। ঠিক আছে, চলুন আমরা এটা ওয়াশ করি। আমরা এখানে ব্যবহার করছি লিকুইড ম্যাজিক অ্যাসিড। এটা হালকা হালকা করে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলে হবে কি, একদম পুরো আয়রনটা যেটা আছে না, পুরো একদম পুরো গলিয়ে বের করে দেবে। দেখুন কিভাবে কালোর মতো কালো কালো হয়ে ফুটছে জিনিসটা। কিন্তু অ্যাসিডটা টেম্পার আছে, আমার হাত জ্বলছে। আর একটু হালকা করে ঢেলে দিই। এবার একটু উল্টো করে একটু ঢেলে দিই মুখের কাছটা। কিছুক্ষণ ঢালার পর জল দিয়ে আবার ধুয়ে নেবো। এবার একটু চারো সাইডে বডিটা একটু দাগ রয়েছে, আয়রন আয়রন জমে গিয়ে দাগ হয়ে গেছে, ওটাকে তুলে দেওয়ার জন্য হালকা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। দেখুন পরিষ্কার হচ্ছে কেমন, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন। ভেতরে কাটিসের ভেতরটাও পুরো ভালো করে পরিষ্কার হয়ে গেছে, পুরো বডিটাও পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পারছেন কিরকম চকচকে হয়ে গেছে। আমাদের ওয়াশ কমপ্লিট হয়ে এসছে পুরো। তাও করব কি, ভেতরটা করে একটু তার দিয়ে ভালো করে খুঁচিয়ে দিই। যদি কোনো নোংরা লেগে থাকে সেটা পুরো কেটে বেরিয়ে যাবে। একবার হট ওয়াটার একবার কোল্ড ওয়াটার দুটো লাইনের মধ্যে ভালো করে দেবো।
দিয়ে বাকি যতগুলো পার্টস আছে সবকটা একটা মগের মধ্যে রেখে একটু অ্যাসিড দিয়ে ধুয়ে নেব। এবার শুরু করব কার্ট্রিজটা। আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে, কার্ট্রিজটাও ধোয়া হয়ে যাবে, নিচে যে ফিটিং গুলো আছে সেগুলো ধোয়া হয়ে যাবে। এখানে একটু জামটা বেশি আছে, ওই জন্য একটু আমি সেফটি পিন দিয়ে একটু ভালো করে খুঁচিয়ে নিচ্ছি যাতে আয়রনটা বেরিয়ে যায়। দেখুন এবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো ভালো করে সব ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হ্যান্ডেলটাও অবস্থা খারাপ আছে, একটু দেখি, চেষ্টা করে দেখি কিছুটা ঠিক করা যায় কিনা। আমাদের সবকিছু ধোয়া কমপ্লিট, সব গুছিয়ে নিচ্ছি একটা একটা করে পার্ট যাতে না হারাই। এবার গিয়ে আমরা নতুন করে আবার সেট করব, চলুন দেখি। তো চলুন, আমাদের এবার সব পরিষ্কার করা কমপ্লিট। এবার আমরা এক এক করে সবকিছু সেট করতে থাকি। প্রথমে আমরা করব কি, এই কার্ট্রিজটার মধ্যে যে ওয়াশার দুটো কথা তখন বলেছিলাম, ওয়াশার দুটো ভালো করে আমরা আগে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে দেখুন দুটো খাঁজ আছে, এই খাঁজ দুটোকে আমাকে পুরো সেম ওভাবে মিলিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন তো? এই দেখুন এরকম ভাবে মিলিয়ে রাখতে হবে, সঠিকভাবে ঢুকিয়ে নেবো আগে। বসে গেছে কার্ট্রিজ, বসে যাওয়ার পর এবার আমাদের নাট দিয়ে টাইট করে দেবো। ভালো করে টাইট করে দেবো যাতে কোনো লিকেজ না করে। বাস হলো, হয়ে যাওয়ার পর উপরের টুপিটা পরিয়ে দেবো। পরিয়ে দেওয়ার পর এবার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা মাপ মতো করে শুধু হালকা করে ধাক্কা দিলেই চলে যাবে। চলে গেছে। চলে যাওয়ার পর এবার আমাদের যে এলেঙ্কি প্যাচ ছিল, প্যাচটাকে টাইট করে দেবো। টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পর এর উপরে যে একটা রাবার ছিল, রাবারটাকে ভালো করে দেবো, নাহলে হয় কি অনেক সময় ভিতরে নোংরা গিয়ে না এই এলেঙ্কিটা খুলতে চায় না, জাম হয়ে যায়। এর জন্য বাস হলো। হওয়ার পর এর মুখের জালিটা আমরা এখন লাগিয়ে দিই। বাস দেখুন তখনকার লুকটা কি ছিল, এখনকার লুকটা দেখুন একবার। এবার চলুন আমরা একবার প্রেসারটা দেখে নিই। দেখছেন কিরকম চকচক করছে? এবার আমরা একবার প্রেসারটা চেক করে দেখে নিই কেমন প্রেসারটা হয়েছে। এখন আমরা চেক করছি, একবার দেখি চেক করে কি কন্ডিশন প্রেসারটা থাকে। প্রেসার কিন্তু এসেছে, ঠিক আছে। এবার আমরা অন্য লাইনটা একবার চেক করে দেখবো, এই লাইনের প্রেসারটা কেমন বেড়েছে। তখন কিন্তু কোনো প্রেসার ছিল না। এবার এই লাইনটা চেক করে দেখি একবার। প্রেসার কিন্তু আমাদের বেড়ে গেছে কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ধন্যবাদ। প্লিজ ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন, এতে অনেকের ক্ষেত্রে কাজে লাগবে। প্লিজ শেয়ার অ্যান্ড লাইক প্লিজ।